আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজকে এমওডিসির মাঠে 5 ফুট 7 ইঞ্চির নিচে যারা তাদেরকে বের করে দিছে কেন, এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না, তাহলে পরে কিছু বুঝতে পারবে না। তো চলো গাইস, ভিডিও শুরু করি। শুরু করার আগে একটু কথা না বললেই না, যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো গাইস, আমি শাওন, তোমরা দেখছো ডিফেন্স বিডি 25। তো আজকে কিন্তু আর্মুলার ট্রেডের মাঠ হয়েছে এবং আগামীকাল কর্মুলার ট্রেডের মাঠের কার্যক্রম শুরু হবে এবং তারপরের দিন জিডি ট্রেডের মাঠ হবে। জিডি ট্রেডে প্রার্থীগণ অনেক বেশি থাকার কারণে একদিনে সম্ভব নয়, তাই অনেকের মেসেজ আসে নাই, তাই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো আজকে কিন্তু অনেক প্রার্থী হয়েছে, আগামীকাল এর থেকে বেশি হতে পারে। তো এই প্রার্থীর ভিতরে নিজেকে টিকিয়ে রাখা কিন্তু খুবই কষ্টকর। তার উপরে আবার যারা 5 ফুট 8 ইঞ্চির নিচে তাদেরকে কিন্তু গেট থেকে বের করে দিয়েছে। তো তোমরা কিন্তু সকলেই কমেন্ট করে জানাবা যে কে কে উচ্চতার জন্য বাদ পড়ে গেছো। তো এখনো অনেকেই জানেন না যে বের করে দিয়েছে কেন এবং কি কারণে। তো এখন অনেকেই প্রশ্ন করে, ভাই আবেদনে লেখা ছিল 5 ফুট 6 ইঞ্চি, কিন্তু আমরা যারা 5 ফুট 8 ইঞ্চি নিচে ছিলাম তাদেরকে গেটের ভিতরে ঢুকতে দিল না কেন? যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক বেশি ছিল, তাই যারা 5 ফুট 8 এর উপরে তাদেরকে নেওয়া হয়েছিল। তো যাদের উচ্চতা 5 ফুট 7, 8, 9 মানে যাদের উচ্চতা একটু বেশি তাদেরকে টিকানো হয়েছে। এরপরে দৌড় এবং শারীরিক সকল পরীক্ষা নেওয়া হয়। আসলে যাদের উচ্চতা একটু বেশি তাদেরকে পরবর্তী ধাপে নেওয়া হয়। মূলত বের করে দেওয়ার কারণটি হলো প্রার্থীর সংখ্যা অনেক বেশি ছিল, তাই যাদের উচ্চতা একটু বেশি ছিল তারাই পরবর্তী ধাপে যেতে পেরেছে এবং কি তারা সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। আমি মনে করি যে বাকি যে মাঠগুলো অনুষ্ঠিত হওয়ার বাকি আছে সেই মাঠগুলো এভাবে হতে পারে। তাই যাদের উচ্চতা একটু কম তাদেরকে মাঠে না যাওয়াটাই আমি মনে করি ভালো হবে। তাই যাদের উচ্চতা একটু কম তারা অনেক দূর থেকে আসার পর যদি দেখে যে তাদের উচ্চতার জন্য ভিতরে ঢুকতে দিল না, তার চেয়ে কষ্টকর আর কিছু থাকে না। তাই আমি মনে করি যে এত দূর থেকে কষ্ট করে না আসাটাই ভালো। তো এত দূর থেকে কষ্ট করে আসার পরে যদি দেখা যায় যে আমাদের সামান্য উচ্চতার জন্যই ভিতরে ঢুকতে দিল না, আমাদের এমনকি আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগটাও দিল না। তো আমরা কিন্তু অনেকেই আশা করে আসি মাঠে পরীক্ষা দেওয়ার জন্য, তো দেখা যায় যে আমাদের গেটের ভিতরেই ঢুকতে দিল না। আসলে এই সমস্যাটা হয়েছে যে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। যেখানে প্রার্থী নেবে 17 জন, সেখানে পরীক্ষা দিতে এসেছে 17,000। আশা করি যে পরবর্তী যে ট্রেডগুলোর মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হওয়া বাকি আছে সেই ট্রেডগুলো যেন এমন না হয়। আজকের প্রথম মাঠে যে পরিমাণ প্রার্থী হয়েছে, না জানি শেষের মাঠে আরো কত প্রার্থী হয়। সব থেকে বেশি প্রার্থী হবে জিডি ট্রেডের মাঠে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ মতো ভালো থাকবো। আসসালামু আলাইকুম। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখো, তাহলে পরে কি আমি যখন নতুন কোনো আর্মি রিলেটেড ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে।